বি ভার্ব। বি ভার্ব ইংরেজি শেখার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। এই টপিক যদি আপনি ভালোভাবে না বুঝেন তাহলে ইংরেজি শেখার প্রকৃত স্বাদ আপনি উপভোগ করতে পারবেন না। যেসব ক্ষেত্রে বি ভার্ব প্রয়োজন হয়, বি ভার্ব বিভিন্ন ক্ষেত্রেই প্রয়োজন হয়, যেমন পরিচয় বা কর্তার অবস্থা প্রকাশ করতে, অর্থাৎ কোনো কিছুর পরিচয় বা কর্তার অবস্থা প্রকাশ করতে আমরা বি ভার্বের ব্যবহার করতে পারি। কর্তা বলতে আমরা সাবজেক্টকে বুঝিয়েছি, অর্থাৎ একটি বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় বা বাক্যে যে কোনো কিছু করে তাকে বলা হয় সাবজেক্ট, বাংলায় যেটা কর্তা নামে আমরা চিনে থাকি। তো এখানে আমরা এখন কিছু উদাহরণ দেখব। তো প্রথমে যে বলা হয়েছে আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র বা ছাত্রী, সেক্ষেত্রে এটা পরিচয় প্রকাশ করেছে, মানে কারো পরিচয় প্রকাশ করেছে যে আই এম এ স্টুডেন্ট, হি ইজ আ স্টুডেন্ট, ইউ আর এ স্টুডেন্ট। এক্ষেত্রে স্টুডেন্টের জায়গায় আপনার যে প্রফেশন সেটা আপনি ব্যবহার করতে পারেন। এরপর বলা হয়েছে আই এম এ স্ট্রং, আমি শক্তিশালী। তাহলে আপনি যদি স্ট্রং হন তাহলে আপনি বলতে পারেন আই এম স্ট্রং। আপনি যদি দুর্বল হয়ে থাকেন তাহলে বলতে পারেন আই এম উইক। সে স্ট্রং, হি ইজ স্ট্রং। তুমি স্ট্রং, ইউ আর স্ট্রং। এরপর শি ইজ এ টিচার, সে একজন শিক্ষক। হি ইজ আ টিচার, সে একজন শিক্ষক। অর্থাৎ এখানে ছেলে হলে হি, মেয়ে হলে শি বলতে হবে। এরপর বলা হয়েছে হি ইজ ফানি, সে মজাদার। অর্থাৎ অনেকে আছে একটু রসিক মানুষ, সেক্ষেত্রে আমরা বলতে পারি হি ইজ ফানি অথবা শি ইজ ফানি। করিম ইজ ফানি, সে মজাদার। ইট ইজ হট, এটি গরম। ইট ইজ কোল্ড, এটি ঠান্ডা। উই আর হ্যাপি, আমরা খুশি। তাহলে আমরা দুঃখী, তাহলে কী বলতে পারি? উই আর স্যাড। তারা দুঃখী, দে আর স্যাড। ইউ আর এ ক্লাউন, তুমি একজন জোকার। ইউ আর এ ক্লাউন, তুমি একজন জোকার, সে একজন জোকার। হি ইজ আ ক্লাউন। এরপর বি ভার্ব আমরা বাক্যকে নাবোধক করার জন্য ব্যবহার করতে পারি। তো এক্ষেত্রে বাক্যকে নাবোধক করার জন্য বি ভার্বের পর নট শব্দটি ব্যবহার করতে হবে। বি ভার্বের পর নট শব্দটি ব্যবহার করতে হবে। তো এখানে বলা হয়েছে আই অ্যাম নট আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র বা ছাত্রী নই। আই এম নট স্ট্রং, আমি শক্তিশালী নই। শি ইজ নট আ টিচার, সে একজন শিক্ষক নয়। হি ইজ নট ফানি, সে মজাদার নয়। ইট ইজ নট হট, এটি গরম নয়। উই আর নট হ্যাপি, আমরা খুশি নই। দে আর নট স্যাড, তারা দুঃখী নয়। ইউ আর নট আ ক্লাউন, তুমি একজন জোকার নও। এরপর বি ভার্বকে আমরা প্রশ্নবোধক করতেও ব্যবহার করতে পারি। যেমন এখানে বলা হয়েছে এম আই আ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র? এম আই আ স্ট্রং, আমি কি শক্তিশালী? ইজ হি আ টিচার, সে কি একজন শিক্ষক? ইজ হি ফানি, সে কি মজাদার? ইজ ইট হট, এটা কি গরম? উই আর হ্যাপি, আর উই হ্যাপি, আমরা কি খুশি? আর দে স্যাড, তারা কি দুঃখী? আর ইউ আ ক্লাউন, তুমি কি একজন জোকার? তো প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা বি ভার্বের ব্যবহারগুলো কিছুটা বুঝতে পেরেছেন। বি ভার্বের আরও অনেক ব্যবহার রয়েছে যেগুলো আমরা পরবর্তীতে জানব। ধন্যবাদ সবাইকে।